হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। তোমরা তো মাছের অনেক রকমের রেসিপি খেয়েছো বাড়িতে, মাছের ঝোল, মাছের ঝাল, মাছের টক, মাছের কালিয়া। তো আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম মাছের একদমই ইউনিক একটা রেসিপি, কাতলা মাছের রেজালা। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এতে আমি অল্প পরিমাণে লবণ আর একটু পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমি ফ্রাই করব মাছগুলোকে, সেই জন্য আমি এখানে ফ্রাইং প্যান বসিয়েছি আর এতে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। আমি বেশিরভাগ রান্নাই রিফাইন অয়েলে করি, তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো, কিন্তু এর স্বাদ কিন্তু দুটোরই ভিন্ন ভিন্ন হবে। তো চলো এখন মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোকে ফ্রাই করে নেব। মাছগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, তা এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি অন্য সাইডটাও ফ্রাই করার জন্য। এখন এই সাইডটাও ভালোভাবে ফ্রাই করে নেব। দেখো দুই সাইডই হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এখন আবারও ফ্রাইং প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজকে, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। পেঁয়াজটাকে এইভাবে সেদ্ধ করে নিলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমি মাছের রেজালা বানাবো, সেজন্য কালারটা আমার একদমই হোয়াইট চাই। জন্য পেঁয়াজটাকে আমি বয়েল করে নিলাম এইভাবে, আর এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেবো, তাহলে এর কালারটা একদমই সাদা হবে। এখন আমি কিছু কাজুকেও আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, রান্নার জন্য লাগবে। এখন আমি প্যান বসিয়েছি রান্নাটা করার জন্য, সেজন্য আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। যেমন এতে আমি এক টুকরো দারুচিনি কাঠ দিয়েছি, কয়েকটা গোলমরিচ দিয়েছি, একটা তেজপাতা আর একটু পরিমাণে জয়িত্রী। তো আমি যে পেঁয়াজটাকে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্টটা এখন দিয়ে দিচ্ছি অয়েলের সঙ্গে। এখন ভালোভাবে পেঁয়াজ পেস্টটাকে কুক করে নেব, যাতে এর মধ্যে কোনো রকমই কাঁচা গন্ধ না থাকে। দেখো কত সুন্দর কুক হয়েছে, জলটাও এক্সট্রা যে জলটা ছিল সেটাও শুকিয়ে এসছে। তো এই পর্যায়ে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দইটাকেও পেঁয়াজের সঙ্গে কুক করে নেব। দেখো কুক করা হয়েছে। এখন এই পর্যায়ে আমি যেই কাজুটা বেটে রেখেছিলাম, সেই কাজুটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটাকেও ভালোভাবে কুক করে নেব, যাতে কোনো রকমেরই এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। তো গ্রেভিটা এখন তৈরি হয়েছে। এখন এই পর্যায়ে আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এটাকেও ভালোভাবে কুক করে নেব সব কিছুর সঙ্গে। দেখো কুক করা হয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটাকেও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নেব, আর জলটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখো জলটা ফুটে এসেছে। এখন এই পর্যায়ে আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোই আমি এখন একটা একটা করে দিয়ে দেব। দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভালোভাবে গ্রেভির সঙ্গে দুই সাইডই মিক্স করে নিচ্ছি। দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি গ্রেভির সঙ্গে মাছগুলোকে। এখন মাছগুলোকে আমি আরও 10 মিনিট কুক করে নেব। এটাকে আমি ঢেকে কুক করব। দেখো ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে দেখব 10 মিনিট পরে যে কেমন কুক হয়েছে। দেখো মাছের রেজালার কালারটা কত সুন্দর হয়েছে, কুকও হয়ে গেছে। তো এখন প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখো মাছের রেজালা কিন্তু আমার রেডি। তোমরা আমার প্রসেসটা ফলো করে এইভাবে একদিন বাড়িতে মাছের রেজালা বানিয়ে খেও, দেখবে সবাই খুশি হবে, সবারই পছন্দ হবে। আর কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।